উপন্যাসের ঝুলি চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পুতুল নাচের ইতিকথা উপন্যাসের 11তম পর্ব। এ কি করলেন পণ্ডিত মশাই? স্বীকার করলেন কেন? ব্যাকুলভাবে শশী জিজ্ঞাসা করিল। কেন করলাম? রথের দিন মরব যে আমি, বলিনি তোমাকে? শান্তভাবে জবাব দিলেন যাদব। এবারে রথের কথা তো বলেননি আমাকে। বলেছিলাম বই কি, এবারকার রথের কথাই বলেছিলাম। তুমি এত বিচলিত হচ্ছ কেন শশী? আমার কাছে কি জীবন মরণের ভেদ আছে? গুরুর কৃপায় সূর্যবিজ্ঞান যেদিন আয়ত্ত হলো সেদিন সিদ্ধান্ত করলাম। এ পার্থক্য সেদিনই ঘুষে গেছে শশী। এমনি হিসাবেও যদি ধরো, মরবার বয়সে কি আমার হয়নি? শশী কাতর হইয়া বলিল, আমার জন্যই এ কাণ্ড হলো। আমার যে কীরকম লাগছে পণ্ডিত মশাই। শশীর মনে পড়িতেছিল সেদিন রাত্রির কথা। কলিকাতা ফেরত যাদব শ্রীনাথের দোকান হইতে সাপের ভয়ে যেদিন ঠুকিয়া ঠুকিয়া বাড়ি আসিয়াছিলেন। জীবনের সেই ভীরু মমতা কোথায় গেল যাদবের? কোথা হইতে আসিল মৃত্যু সম্বন্ধে ওই প্রশান্ত ঔদাস্য? যাদবের সম্বন্ধে সে কি আগাগোড়া ভুল করিয়াছে? লোকে যে অলৌকিক শক্তির কথা বলে, সত্যি কি তা আছে যাদবের? খান কয়েক ডাক্তারি বই পড়া বিদ্যায় হয়তো এসব ব্যাপারে বিচার চলে না, হয়তো তার অবিশ্বাস, কিন্তু শুধু অজ্ঞানতার অন্ধকার। অনেক যুক্তিতর্ক অনুরোধ উপরোধেও যাদবকে শশী কিছুতেই টলাইতে পারিল না। আগামী রথের কথা বলেন নাই, এমন কথা কিছুতেই স্বীকার করিলেন না। শশী কোনো ক্ষতি করেন নাই। কথাটা না রটিলেও রথের দিন তিনি অবশ্যই দেহত্যাগ করিতেন। জনরব তুলিয়া দিয়া শশী যদি তার কোনো অসুবিধা করিয়া থাকে, তা শুধু এই যে লোকে পদধূলির জন্য জ্বালাতন করিতেছে, আর কিছু নয়। কিছুতেই এ মতলব ছাড়বেন না পণ্ডিত মশাই। তাই কি হয় শশী? 20 বছর আগে থেকে যে ঠিক হয়ে আছে। কই, পাগল দিদি তো কিছু জানতেন না। ওকে কি বলেছি যে জানবে? সময় এগিয়ে এসেছে, তাই কথায় কথায় সেদিন তোমায় বললাম, নইলে একেবারে সেই যাবার দিন বলে বিদায় নিতাম। শশী উদ্ভ্রান্ত মিনতির সঙ্গে বলিল, মনের জোরে আপনি তো মরার দিন পিছিয়েও দিতে পারতেন। তাই বলুন না সকলকে, বলুন যে আপনার অনেক কাজ বাকি, তাই ভেবেচিন্তে 2 বছর পিছিয়ে দিলেন দিনটা। কথাটা বোধহয় যাদবের মনে লাগলো। উৎসুক দৃষ্টিতে তিনি শশীর মুখের দিকে চাইয়া থাকেন। শশীর মনে হয় একটি ফাঁদে পড়া জীব যেন হঠাৎ বেড়ার গায়ে ছোট্ট একটি ফাঁক দেখিতে পাইয়াছিল। তারপর আত্মসংবরণ করিয়া যাদব মাথা নাড়ালেন। লোকে হাসবে শশী, টিটকারি বলিয়া তাড়াতাড়ি যোগ দেন। সেজন্যও নয়, যোগ সাধন করে যে সব শক্তি পাওয়া যায় ভগবানের নিয়মকে ফাঁকি দেবার জন্য তার ব্যবহার নিষেধ শশী। একে ওকে জিজ্ঞাসা করিয়া সারাদিনের চেষ্টায় শশী কিছু কিছু বুঝিতে পারিল বিনা প্রতিবাদে যাদব কেন জনরবে মানিয়া লইয়াছেন। কথাটা ছড়াইয়াছিল পল্লবিত হইয়া। ভক্তদের মধ্যে অনেকে জানিত যাদব বহুদিন হইতে শশীকে শিষ্য করিবার চেষ্টা করিতেছেন। শশীর এ সৌভাগ্যে তাহার হিংসা করিয়াছে। কাল কুসুম নাকি ব্যস্ত ও উত্তেজিতভাবে বলিয়া বেড়াইয়াছিল যে স্নান করিয়া পাগল দিদিকে সে একবার প্রণাম করিতে গিয়াছিল। সকর্ণে শুনিয়া আসিয়াছে রথের দিন মরিবেন বলিয়া তাড়াতাড়ি শিষ্যত্ব গ্রহণের জন্য শশীকে যাদব পীড়াপিড়ি করিতেছেন। এসব ছাড়া আরও অনেক কথাই রটিয়াছিল। তবু তখনও জনরবটা অস্বীকার করিবার উপায় হয়তো থাকিত যাদবের। বাজিতপুর যাওয়ার আগে শ্রীনাথকে শশী যা বলিয়া গিয়াছিল, তাহাই যাদবের সবচেয়ে বড় বিপদের কারণ হইয়াছে। শশীর কথা সহজে লোকে অবিশ্বাস করে না। তাছাড়া যাদবের বিশেষ প্রিয় পাত্র বলিয়াই লোকে তাহাকে জানে। তবু শশী গ্রামে থাকিলে যাদব হয়তো স্বীকার করিবার আগে তাহাকে ডাকিয়া পাঠাইতেন, বলিতেন, এরা কি বলছে শশী শোনো। কিন্তু তাকে পাওয়া যায় না। গ্রামে আলোড়ন তুলিয়া দিয়া সে চলিয়া গিয়াছিল। তারপর সারা জীবনের চেষ্টায় গড়িয়া তোলা মানুষের অস্বাভাবিক ভক্তি ক্ষুণ্ণ হইবার ভয়ে, খানিকটা এই ভক্তি বাড়ানোর লোভে যাদব
জনমতের স্রোতে ভাসিয়া গিয়াছেন। শ্রীনাথ আসিয়া সদলে কাঁদিয়া পড়িবার সময় যাদবের মনের ভাব কীরকম হইয়াছিল শশী কিছু কিছু অনুমান করিতে পারে। রথের দিন মরিবার কথা শশীকে তিনি যাহা বলিয়াছিলেন সে কথা যাদবের স্মরণ ছিল। শশীর কথায় গ্রামের লোক কতখানি বিশ্বাস রাখে তাও তিনি মনে রাখিয়াছিলেন। শশী গ্রামে নাই শুনিয়া ভাবিয়াছিলেন, এখন যদি তিনি অস্বীকার করেন যে আগামী রথের দিন মরিবার কথা শশীকে বলেন নাই, শশী গ্রামে ফিরিবা মাত্র সকলে তাহাকে এ বিষয়ে প্রশ্ন করিবে। হয়তো ধৈর্য ধরিতে না পারিয়া কেহ বাজিতপুরে ছুটিয়া গিয়াও শশীর সঙ্গে দেখা করিয়া আসিবে। ব্যাপারটির গুরুত্ব শশী কিছু বুঝিতে পারিবে না। একবার সে যা বলিয়াছে আবার সে কথাই বলিবে। লোকে তখন মনে করিবে হয় শশী মিথ্যাবাদী, নাই যাদব নিজে। আরও কত কি হয়তো যাদব ভাবিয়াছিলেন। হয়তো জনরবের পিছনে কি রূপ এবং কতখানি শক্তি আছে তা বুঝিতে না পারিয়া যাদবের ভয় হইয়াছিল যে বিরোধিতা করিলে জীবন অপেক্ষা যাহা তার প্রিয় তা বিনিষ্ট হইয়া যাইবে। হয়তো সমবেত মানুষগুলির উচ্ছ্বাস নেশার মতো আচ্ছন্ন করিয়া দিয়াছিল যাদবকে। ভাবিবার তার সময় থাকে না। শশী কুসুমকে বলিল, মিথ্যে কথাগুলো বলে বেড়ালে কেন বউ? কুসুম বলিল, বলতে কেমন ইচ্ছা হচ্ছিল ছোটবাবু, তাই। মাথাটা তোমার খারাপ নাকি? সময় সময় তাই ভাবি বউ। অবাক মানুষ তুমি। কয়েকটা দিন চলিয়া গেল। কলিযুগের ইচ্ছামৃত্যু মহাপুরুষ যাদবকে দেখিবার জন্য নিকট ও দূরবর্তী গ্রামের লোক কায়েতপাড়ার পথটিকে জনাকুল করিয়া রাখিল। মুড়ি চিড়া বেচিয়া শ্রীনাথ আর লোচন ময়রা বোধ হয় বড়লোকই হইয়া গেল। শ্রীনাথ দুহাতে মুড়ি চিড়া বেচে, দুহাতে পয়সা লইয়া কাঠের বক্সে রাখে। সর্বক্ষণ হাই হাই করে। কয়েকদিন পাগল দিদি শীর্ণ হইয়া গেলেন। শশীর মনেও গুরুভার চাপিয়া আছে। রথের দিন কি হইবে সে বুঝিতে পারে না। সত্যি কি মনের জোরে যাদব সেদিন দেহত্যাগ করিতে পারিবেন? এই যে বিশ্বাস করা যায় না। না মরিলেই বা যাদবের কি অবস্থা হইবে? যেখানে যাই শশী এই কথাই আলোচিত হইতে শুনতে পাই। যাদব মরিবেন বলিয়া অনেকেরই আফসোস নাই। সাগ্রেহে রথের দিনটির প্রতীক্ষা করিতেছে। শশীর চুপ করিয়া থাকিতে হয়। মিথ্যার ভিত্তিতে যে এত বড় ব্যাপারটা গড়িয়াছে মুখ ফুটিয়া প্রকাশ করিবার উপায় নাই। এই জনমতের উৎসাহ সে, কিন্তু এই গুজবকে পরিবর্তিত করিবার ক্ষমতা তাহার নাই। একটি অগ্নিস্ফুলিঙ্গ হইতে শুকনো চালে আগুন ধরিয়াছে, কারো ক্ষমতা নাই আগুন নিভাইতে পারে। একটা অদ্ভুত অসত্যের উপলব্ধি হয় শশীর। প্রাত্যহিক জীবনে যাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না মানুষের, তাদের সমবেত মতামত যে কতদূর অনিবার্য একটা অন্ধ নির্মম শক্তি হইয়া উঠিতে পারে, আজ সেটা প্রথম বুঝিতে পারে। যাদবের বাড়ি গিয়া শশী বসে, যাদবের ভাব লক্ষ্য করে। মনে হয় কি একটা তীব্র নেশায় যাদব আচ্ছন্ন, অভিভূত হইয়া গিয়াছেন। ব্যাপারটা যেন তার কাছে ক্রমে ক্রমে পরম উপভোগ্য হইয়া উঠিতেছে। বিশ্রাম করিতে কিছুক্ষণের জন্য ভিতরে আসেন, তারপর আবার বাইরে গিয়া দর্শনার্থীদের সামনে বসেন। মুখ দিয়া ফোয়ারার মতো ধর্ম, দর্শন, যোগ ও সাধনের কথা বাহির হয়। সেসব অপূর্ব বাণী শুনিয়া শশী অবাক। মানে কি এক আশ্চর্য প্রেরণা যেন আসিয়াছে যাদবের। মুখের উপদেশ শুনিয়া অভিভূত হইয়া যাইতে হয়। এক অপরূপ আনন্দে অন্তর ভরিয়া যায়। এক অনায়ত্ত আধ্যাত্ম জগতে উত্তীর্ণ হইবার জন্য ব্যাকুলতা জাগে অপরিসীম। পাগল দিদি কাতর কণ্ঠে বলেন, এ কি হলো শশী? শশী চুপচাপ ভাবে। একদিন যে যাদবকে বলে, পণ্ডিত মশাই, রথের দিন আমাদের ছেড়ে যাবেন যদি ঠিক করেই থাকেন, এখান থেকে কি করবেন? এখানে থেকে কি করবেন? পুরী চলে যান না, রথের আসল উৎসব হয় সেখানে। এখানে তো কিছুই নেই। বাবুদের রথ সবচেয়ে বড়, তাও 3 হাতের উঁচু হয় না। আপনার পুরী যাওয়াই উচিত। যাদবের যেন চমক ভাঙে। পুরী যেতে বলছো? শশীর ভয় হয় সে পুরী যাইতে বলার আসল অর্থ যাদব হয়তো বুঝিতে পারেন নাই।
কত ভাবিয়া যাদবের সমস্যার এই সমাধান সে আবিষ্কার করিয়াছে। পুরী যান বা না যান, এত বড় দেশটা পড়িয়াছে। পুরী যাওয়ার মানে করিয়া যেদিন খুশি তিনি চলিয়া যাইতে পারেন, বাস করিতে পারেন অজানা দেশে, অচেনা মানুষের মধ্যে। রথের দিন না মরিলেও যেখানে তার লজ্জা নাই। স্পষ্ট করিয়া যাদবকে কথাটা বুঝাইয়া বলা যায় না। ভ্রান্ত যাদব শশীর কাছেও বজায় রাখিয়াছে। সেই ইঙ্গিতে বলে, জিনিসপত্র নিয়ে পাগল দিদিকে সঙ্গে করে পুরী চলে যান পণ্ডিত মশাই। গায়ের লোক হইচই করে করে যে কষ্টটা আপনাকে দিচ্ছে, শেষ সময়টা স্বস্তি পাচ্ছেন না, সেখানে কেউ আপনার নাগাল পাবে না। পাগল দিদি মেঝেতে এলাইয়া পড়িয়াছিলেন, সহসা উঠিয়া বসেন। যাদব সবিস্ময়ের চাহিয়া থাকেন শশীর দিকে। শশী আবার ইঙ্গিতে বলে, পুরী যাবার নাম করিয়া বেরিয়ে পড়ুন। তারপর পুরী যে আপনাকে যেতে হবে তার তো কোনো মানে নেই। অন্য কোনো তীর্থ যেতে চান, পথে মত বদলে তাই যাবেন। অচেনা লোকের মধ্যে শেষ কটা দিন তো কাটিয়ে দিতে পারবেন। গম্ভীরভাবে মাথা নাড়ে শশী। এছাড়া গায়ের লোকের হাত থেকে আপনার রেহাই পাবার আর তো কোনো পথ দেখতে পায় না। কি বলছো শশী? শেষকালে পালিয়ে যাব? যাদব বললেন। পালিয়ে কেন? তীর্থে যাবেন। যাদব কি ভাবেন কে জানে। দপ করিয়া জ্বলিয়া ওঠেন আগুনের মতো। রাগে কাঁপিতে কাঁপিতে বলেন, আমার সঙ্গে তুমি পরিহাস করছো শশী? ঠাট্টা জুড়েছ? আমি ভণ্ডামি আরম্ভ করেছি ভেবে নিয়েছ না? কোনো দিন আমাকে তুমি বিশ্বাস করনি। চিরকাল ভাবে এসেছ আমার সব ভরং। লোক ঠকিয়ে আমি জীবন কাটিয়েছি। দুপাতা ইংরেজি পড়ে সব জানতা হয়ে উঠেছ। এসব তুমি কি বুঝবে? তুমি কি জানো যোগ সাধনের? তুমি তো স্বেচ্ছাচারী নাস্তিক। স্নেহ করি বলে কখনো কিছু বলিনি তোমাকে। উপদেশ দিয়ে ধর্মের কথা বলে বরং চেষ্টাই করেছি যাতে তোমার মতিগতি ফেরে। আসল শয়তান বাস করে তোমার মধ্যে। আমার সাধ্য কি কিছু করি তোমার জন্যে? যাও বাপু, তুমি সামনে থেকে আমার। তোমার মুখ দেখলে পাপ হয়। কে জানিত শশীকে যাদব এমন করিয়া বকিতে পারেন। এ জগতে পাগল দিদির পর সেই তার সবচেয়ে স্নেহের পাত্র। মুখ দেখিলে পাপ হয়? স্বেচ্ছাচারী নাস্তিক। মরণ অথবা অপযশের মধ্যে এটা যাকে বলিয়া লইতে হইবে কদিনের মধ্যে, তাকে বাঁচিবার উপায় বলিয়া দিতে যাওয়ার কি অপরূপ পুরস্কার। যাদবের তিরস্কারে শশী ছেলে মানুষের মতো দুঃখে অভিমানে কাতর হইয়া পড়ে। তবে কি যাদব সত্যি রথের দিন দেহত্যাগ করিবেন? মৃত্যুর ওই দিনটি যে তার নির্ধারিত হইয়াছে। যোগের শক্তিতে বহুদিন হতেই যাদব তবে তাহা জানিয়া রাখিয়াছিলেন। তা যদি হয় তবে সন্দেহ নাই এই যে স্বেচ্ছাচারী নাস্তিক। এখনো তো তার বিশ্বাস হয় না যে মানুষ নিজের ইচ্ছায় মরিতে পারে, মরিবার আগে জানতে পারে কবে মরণ হইবে। বিশ্বাস হয় না, তবু শশীর মনের আড়ালে লুকানো গ্রাম্য কুসংস্কার নাড়া খাইয়াছে। এক এক সময় তার মনে হয় হয়তো আছে, বাধা যুক্তির অতিরিক্ত কিছু হয়তো আছে জগতে। যাদব আর যাদবের মতো মানুষেরা যার সন্ধান রাখেন। দলে দলে লোক আসিয়া যে যাদবের পায়ে লুটিয়া পড়িতেছে, এদের সকলেই বিশ্বাসকে মিথ্যা। সাধারণ মানুষের চেয়ে অতিরিক্ত কিছু যদি নাই থাকে যাদবের মধ্যে, এতগুলি লোক কি অকারণে এমনি পাগল হইয়া উঠিয়াছে? 10-12 ক্রোশ দূরবর্তী গ্রাম হইতে সপরিবারে গৃহস্থ আসিয়াছে। বাসা বাঁধিয়া আজ গাছতলায়। কত নরনারীর চোখে শশীর জল পড়িতে দেখিয়াছে। কায়েতপাড়ার পথ নামিয়ে দাঁড়াইলেই মনে হয় এ যেন তীর্থ। সকল বয়সের যে সমস্ত নরনারী এদিকে ওদিকে বিচরণ করিতেছে, প্রাত্যহিক জীবনের হিংসা দেশ স্বার্থপরতার সঞ্চিত গ্লানি তারা পিছনে ফেলে আসিয়াছে। ভুলিয়া গিয়াছে পার্থিব সুখের কামনা, লাভের হিসাব। হয়তো সাময়িক ফিরিয়া গিয়া সংকীর্ণ জীবনের কদর্যতার আবার সকলে মুখ গুজিয়া দিবে। তবু ওদের মুখের উৎসুক একাগ্রতা আজ তো মুগ্ধ করিয়া দেয়। সকলে যাদবকে লইয়া ব্যাপৃত থাকায়
শশীর সঙ্গে দেখা করে সুবিধা হয়েছে কুসুমের। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে, মুখ এত শুকনো কেন? মনটা ভালো নেই বউ। ওমা, কি হলো মনের? শশী বিরক্ত হইয়া বলে, তোমার কাছে এত কৈফিয়ত দিতে পারবো না বউ। কুসুম সগর্বে মাথা তুলিয়া বলে, কৈফিয়ত কেউ চায়নি আপনার কাছে, মুখ শুকনো দেখে মায়া হলো, তাই জানতে এলাম অসুখ বিসুখ হয়েছে কিনা। সংসারে জানেন ছোটবাবু, যে সে মায়া করতে গেলে পদে পদে অপমানিত হতে হয়। আমি এদিকে চলে যাচ্ছি বাপের বাড়ি, কৈফিয়ত চাইব? শশী নরম হইয়া বলে, গায়ে এত বড় একটা ব্যাপার ঘটেছে, দেখা হলে ও বিষয়ে তুমি কিছুই বলো না, শুধু আমার আর তোমার নিজের কথা। বলবার কি আর কথা নেই জগতে? নেই, কত আজে বাজে কথা আছে, সীমানা নেই তার, বলিয়া কুসুম হাসে। শশী বলে, হালকা ভাবটা একটু কমাও বউ, বাপের বাড়ি যাবে তা তো শুনেছি ঢের দিন আগে থেকে, যাওয়া তো হয় না। কুসুম সপ্রতিভভাবে বলে, যেতে যে পারি না। তারপর বলে, যেসব মজার কাণ্ড গায়ে 70 বছরের একটা বুড়ো মরবে, তাই নিয়ে 10টা গায়ের লোক হইচই করছে, বেঁচে থাকলে আর কত কি দেখব। কুসুমের এ ধরনের কথাবার্তা শশীর যে খুব ভালো লাগিল তা নয়, তবু একা একা ভাবিতে ভাবিতে মনের মধ্যে যে বদ্ধ আবহাওয়ার সৃষ্টি হয়েছিল, খানিকটা খোলা বায়ু আসিয়া তা যেন কিছু হালকা করিয়া দিল। তাই বটে, এত যে বিচলিত হয়েছে কেন একটা গ্রাম্য ব্যাপারে? মরেন তো মরবেন যাদব, তার কি আসিয়া যায়? দুদিন পরে এগে বাস করিবার স্মৃতিটুকু মনে আনিবার সময়ও কি থাকিবে তার? বিকালে যেদিন শ্রীনাথ আসিয়া শশীকে ডাকিয়া গেল, পরদিন আসিলেন পাগল দিদি স্বয়ং। না গিয়া শশীর উপায় থাকিল না। পাগল দিদি বলিলেন, তীর্থে যাবার কথা তো বলে এলি ভাই, গিয়ে কি হবে? দল বেঁধে গায়ের লোক সঙ্গে যাবে, এত লোক 3 রাত পাহারা দিচ্ছে, সকলের নজর এড়িয়ে পালাবো কোথায়? একটু যেন গা ঝাড়া দিয়ে উঠিয়াছিলেন পাগল দিদি, কোনো দিকে আশার আলো দেখিতে পাইয়াছিলেন কিনা কে জানে। মুখখানা খুব বিষণ্ণ কিন্তু শান্ত, ভয়ে ও উদ্বেগের ছাপটা মুছিয়া গিয়াছে। চলিতে চলিতে বলিলেন, পালিয়ে গিয়েই বা কী হবে বল? বছর আর বাঁচব? বিদেশে নতুন লোকের মধ্যে কত কষ্ট হবে, মনে একটা আফসোস থাকবে। অমন করে একটা বছর বেশি বেঁচে থেকে সুখটা কী হবে তাই ভাবি, তার চেয়ে এভাবে যাওয়া ঢের বেশি গৌরবের। শশী বলিল, কিন্তু নিজের ইচ্ছায় যখন খুশি কেউ মরিতে পারে সেরেন দিদি, ও যে সিদ্ধি লাভ করেছে রে পাগল, ওর অসাধ্য কিছু আছে? পাগল দিদি বোধহয় লুকায় আসিয়াছিলেন, তাকে দেখিবা মাত্র একদল নরনারী আসিয়া জাকিয়া ধরিল। শশীর সঙ্গে অতি কষ্টে বাড়িতে ঢুকিয়া তিনি দরজা বন্ধ করিয়া দিলেন। ভিড় পাগল দিদির সহ্য হয় না, তাকে দেখিবার জন্যও জনতা চেঁচামেচি করে, কিন্তু তিনি কখনো বাইরে আসেন না। তেল সিঁদুর হাতে করিয়া মেয়েরা তার রুদ্ধ দরজার সম্মুখ হইতে ফিরিয়া যায়। যাদব ভিতরে আসিয়া বলিলেন, শশী এসেছ? সেদিন একটু বকেছিলাম বলে রাগ করে কদিন আর দেখাই দিলে না ভাই। তোমার কথা ভাবছিলাম শশী, কত ক্ষতি করে গিয়েছিলে সেদিন, তোমার সে ধারণা নেই। মায়ের বসে কুপরামর্শ দিয়ে গেলে, থেকে থেকে কথাটা বিমনা করে দিয়েছে। সহজে তুচ্ছ তো করতে পারি না তোমার কথা। অনেক কথা বলে যাদব, তিনি তো চলিলেন, পাগল দিদিকে শশী যেন দেখাশোনা করে। এতকাল অসুখ বিসুখ হইলে সূর্য বিজ্ঞানের জোরে আরোগ্য তিনি করিয়াছেন, এবার হয়তো শশীর ওষুধ খাইতে হইবে। শিখলে পারতে শশী সূর্য বিজ্ঞান, বামুনের ছেলে নও, মন্ত্রশিষ্য তোমাকে করতে পারে না, বিদ্যাটা শিখিয়ে দিতে পারতাম, শিখবে? যাদব হাসলেন, আর তো শেখবার সময় নেই শশী। রথের 2 দিন আগে খুব বৃষ্টি হইয়া গিয়াছিল, সেদিনও সকালের দিকে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়িল, কখনো মেঘলা করিয়া রহিল। আগের দিন সন্ধ্যা হইতে সংকীর্তন আরম্ভ হইয়াছিল, সারা রাত্রি এক মুহূর্ত বিরাম হয় নাই। সকালবেলা নতুন নতুন লোক আসিয়া দল ভারী হইয়াছে, কীর্তন আরো জাকিয়া উঠিয়াছে। যাদব স্নেহ করিয়া পট্টবস্ত্র পরিধান করিয়াছেন, সকলে ফুলের মালা তাকে সাজাইয়াছে। পাগল দিদিও আজ রেহাই পান নাই, তার গলাতে উঠিয়াছে অনেকগুলি
ফুলের মালা। তবে তেল সিঁদুর দেওয়া সদবরা বন্ধ করিয়াছে। আজ যার বৌদ্ধবাদ্যতাকে এসব আর দেওয়া যাবে না। বেলা বাড়িবার সঙ্গে যাদবের বাড়ির সামনে আর কায়েতপাড়ার পথে লোকে লোকারণ্য হয়ে উঠিল। গাউদিয়া, সাতগা আর উখারা গ্রামের একদল ছেলে ভলেন্টিয়ার হইয়া কাজ করিতেছে। উৎসাহ তাদেরই বেশি। বাঁশবাঁধিয়া দর্শনার্থী মেয়ে পুরুষের পথ পৃথক করিয়া দেওয়া হইয়াছে। ভাঙা দাওয়ায় যাদবের বসিবার আসন। অঙ্গনে কয়েকটা চৌকি ফেলিয়া গ্রামের মাতব্বরা বসিয়াছেন। তাদের হুকাটানা ও আলাপ আলোচনায় ভঙ্গি উৎসব বাড়িবার মতো, যেন বিবাহ উপনয়ন সম্পন্ন করিতেই আসিয়াছেন। শীতলবাবু ও বিমলবাবু সকালে একবার আসিয়াছিলেন, দুপুরে আবার আসিলেন। বাবুদের বাড়ির মেয়েরা আসিলেন অপরাহ্নে। যাদব এবং পাগল দিদির তখন মুমূর্ষ অবস্থা। শক্সী আগাগোড়া দুজনের কক্ষে লক্ষ্য করিয়াছিল। বেলা 11টার পর হইতে দুজনেই ধীরে ধীরে নিস্তেজ ও নিদ্রাতুর হয়ে আসিতেছিলেন। দেখিয়া মনের মধ্যে তাহার আরম্ভ হইয়াছিল তোলপাট। আরও খানিকক্ষণ পরে শশীর দিকে ডুলু ডুলু চোখ মেলিয়া একবার মাত্র চাহিয়া যাদব এক অদ্ভুত হাসি হাসিয়াছিলেন। পাগল দিদি তখন চোখ বুজিয়াছেন। যাদবের মুখ ঢাকিয়া গিয়াছিল চটচটে ঘামে আর কালি মাখায়। চোখের তারা দুটি সংকুচিত হইয়া আসিয়াছিল। 3-4 হাজার ব্যগ্র উত্তেজিত লোকের মধ্যে ডাক্তার শুধু শশী একা। সে শিহরিয়া হয়ে উঠিয়াছিল, তবু পলক সে ফেলিতে পারে নাই। যাদব ও পাগল দিদির দেহে পরিচিত মৃত্যুর পরিচিত লক্ষণগুলির আবির্ভাব একে একে চাহিয়া দেখিতেছিল। সকলে যখন টের পাইলেন যাদবের সঙ্গে পাগল দিদি পরলোকে চলিয়াছেন, যাদবের আগেই হয়তো তার শেষ নিঃশ্বাস পড়িবে, চারিদিকে নতুন করিয়া একটা হইচই পড়ে গেল। ছেলে বুড়ো, স্ত্রী পুরুষ একেবারে যেন খেপিয়া উঠিল। ভলেন্টিয়ারদের চেষ্টায় এতক্ষণে সকলের দর্শন ও প্রণাম শৃঙ্খলাবদ্ধভাবেই হইতেছিল। এবার আর কাউকেও সংযত রাখা গেল না। যাদব আর পাগল দিদি বুঝি পিছিয়াই যান ভিড়ে। পাগল দিদির দুটি পা ঢাকিয়া গেল সিঁদুরে। তারপর ছেলেদের চেষ্টায় জনতা ঠেকাইবার ব্যবস্থা হইলে শয্যা রচনা করিয়া পাশাপাশি দুজনকে শোয়ানো হইল। কায়েতপাড়ার সংকীর্ণ পথে কোনোবার রথ চলে নাই। শীতলবাবুর হুকুমে বেলা প্রায় 3টার সময় বাবুদের রথটি অনেক চেষ্টায় যাদবের গৃহের সম্মুখ পর্যন্ত টানিয়ে আনা হইল। পাগল দিদিকে কোনো মতে চোখ মেলানো গেল না। যাদব কষ্টে চোখ মেলিয়া একবার চাহিলেন। চোখের তারা দুটি এখন তার আরও ছোট হইয়া গিয়াছে। তারপর যাদবও আর সারা শব্দ দিলেন না। সকলে বলিল সমাধি। পাগল দিদি মারা গেলেন ঘণ্টাখানেক পরে। ঠিক সময়টি কেউ ধরিতে পারিল না। একটি ব্রাহ্মণ সদবা গঙ্গা জলে মুখের ফেনা ধুইয়া দিলেন। যাদবের শেষ নিঃশ্বাস পড়িল গোধূলি বেলায়। শশীর স্পর্শ করিবার অধিকার নাই। তফাৎ হইতে সে ব্যাকুলভাবে বলিল, ওর মুখে কেউ গঙ্গা জল দিন। সত্য মিথ্যায় জড়ানো জগৎ। মিথ্যের মহত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যের মোহ। চিরকালের জন্য সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা। যারা যাদব ও পাগল দিদির পদধূলি মাথায় তুলিয়া ধন্য হইয়াছিল, তাদের মধ্যে কেউ দুজনেরও মৃত্যু রহস্য অনুমান করিতে পারিবে। চিরদিনের জন্য এ ঘটনা মনে গাঁথা হয়ে রহিল, এক অপূর্ব অপার্থিব দৃশ্যের স্মৃতি। দুঃখ যন্ত্রণার সময় একথা মনে পড়িবে। জীবন রুক্ষ নিরস হইয়া উঠিলেও এ আশা করিবার সাহস থাকিবে যে খুঁজিলে এমন কিছু পাওয়া যায় জগতে, বাঁচিয়া থাকার চেয়ে যা বড়। শোক, দুঃখ, জীবনের অজস্র ক্লান্তি এসব তো তুচ্ছ। মরণকে পর্যন্ত মানুষ মনের জোরে জয় করিতে পারে। কত সংকীর্ণ দুর্বল চিত্তে যে যাদব বৃহত্তের জন্য মৃদু হোক প্রবল হোক ব্যাকুলতা জাগাইয়া রাখিয়া গিয়াছিলেন, শশী তাই ভাবে। যখন ভাবে তখন আফিমের ক্রিয়ায় যাদবের চামড়া ঢাকিয়া যাই চটচটে ঘাম, বিন্দুর মতো ছোট হইয়া আসে চোখের তারকা, আর মুখে ফেনা উঠিবার কথা সে ভুলিয়া যায়। বর্ষা আসিয়াছে,
খালে জল বাড়িল, ডোবা পুকুর ভরিয়া উঠিল। চারিদিকে কাদা, ডাঙ্গা পথে কোথাও যাওয়া মুশকিল। পালকি বেয়ারাদের পা কাদায় ডুবিয়া যায়, খুব ধীরে ধীরে চলিতে হয়। এমনি বৃষ্টি বাদলের মধ্যে একদিন কুসুমের বাবা মেয়েকে লইতে আসিল। সেদিন তালপুকুরের দ্বারে কুসুম কেমন করিয়া পড়িয়া গেল সেই জানে। বলিল কোমরে চোট লাগিয়েছে আর হাতটা গিয়েছে ভাঙিয়া। কি করে যাব তোমার সঙ্গে? আমি তো যেতে পারবো না বাবা, পুজোর সময় এসে আমাকে নিয়ে যাও। কুসুমের বাবা অন্তত আফসোস করিয়া বলিল, কতকাল যাওয়া হয়নি, তোর মা কাদা কাটা করেন কুসি, দুটো দিন বরং দেখেই যা, ব্যথাটা যদি কমে।